আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রতিদিনের মানে বললে ভুল হবে, প্রতিদিন ভিডিও দেওয়া হয় না। আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিওটা মানে এক সপ্তাহ পর পর একটা করে ভিডিও দেওয়া হচ্ছে। তো যাই হোক, রান্না বান্নার পর্ব থেকে শুরু। তো রান্না হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছি। আর এখানে এই যে আলাদা করে পানি গরম দেওয়া হয়েছে, গরম পানি দেওয়া হচ্ছে মাংসের মধ্যে। তো দেখেন কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে, কারণ আমি মুরগির মাংস খাই না, এই জন্য জানি না খেতে কেমন হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা কেমন হয়েছে। আমার কাছে তো ভালো লাগছে, আসলে যে রান্না করে তার কাছে ভালোই লাগে। তো রান্নাটাও আমি করিনি, রান্নাটা করছে আমার রমিম। ডিস্টার্ব করছে কথা বলার মধ্যে, তাই তো রমিম? তো রমিম খেয়েছে মাংস। আর এখানে আরেকটা তরকারি রান্না করা হবে। মুরগির মাংস তো সবাই খায় না। এই দেখেন চান্দা মাছ, ছোটো ছোটো চান্দা মাছ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে রান্না করলে যে কী মজা লাগে, অনেক মজা লাগে। তো এই যে এখানে আলু কেটে নিয়ে এসেছে অল্প করে, অল্প মাছ অল্প করা। আর টমেটো সারা বছর সংরক্ষণ করবো, এই জন্য রেখে দিয়েছি, সারা বছর ধরে খাওয়াতে হবে এই জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো অনেক সুন্দর, কিন্তু ছোট ছোট টমেটো, ভালো লাগে। তো আমার মাংসটা রান্না করা শেষ। তো এই যে মাছ চচ্চড়িও রান্নায় যে হয়ে যাচ্ছে টমেটো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো অনেক ভালো লাগে এটা। এবার টমেটোগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে মানে এটা আস্তটাও রাখা যায়, আবার কেটেও রাখা যায়। তো ভালো লাগে যখন অসময়ে, এখন তো অসময়ে অনেক কিছুই হচ্ছে পাওয়া যায় শহরে সব সময়। তো গ্রামের মানুষ তো সব সময় পায় না, তারপরে গ্রামের মানুষ এভাবে এখন ফ্রিজে রেখে দেয়। যাই হোক, তো ভালো লাগে আমিও রেখে দিই এভাবে, ভালো করে রেখে দিলে খেতে ভালো লাগে। তো এই যে সাইজ দেখে কত সুন্দর লাগছে, টমেটো একদম বড়ের মতো মনে হচ্ছে, শুকনো বড় এরকম। কারণ আমাদের একটা গাছ আছে, সেই গাছের বড়ইগুলো মানে এত বড় সাইজ হয়। তো টক, অনেক টক সেটা। তো যাই হোক, আমরা এখন শহরে আছি, গ্রাম থেকে শহরে এসেছি, তাও 4 মাস হলো, 4 মাস, 4 মাস হচ্ছে যে শহরে চলে এসেছি। তো আমি সেভাবে থাকি না, আমি গ্রামে থাকি, কারণ আমার বড় মেয়েটা থাকতে চায় না। তো এই যে আমাদের হাবিবা এগুলো হচ্ছে কেটে নিচ্ছে। আসলে হাবিবা ভালোই শিখে গেছে সব কিছু। তো এখন রাতের বেলা এগুলো হচ্ছে করছে, কেটে পরিষ্কার করে তারপরে রেখে দিতে হবে, টিস্যু পেপার দিয়ে করে তারপরে রাখতে হবে, তাহলে ভালো থাকে। আসলে রাখার মধ্যেও একটা আছে, যদি পলিথিনে করে রাখা হয় তাহলে ভালো থাকে না, পলির মধ্যে ভালো থাকে না। আসলে ভালো করে একটা টিফিন বাটিতে করে টিস্যু পেপার দিয়ে তারপরে টমেটো সাজিয়ে তারপরে টিস্যু পেপার দিতে হবে, তারপরে সাজাতে হবে, এরকম করে রাখলে অনেক ভালো থাকে। তো যাই হোক, ওভাবে যে যেরকম করে রাখে, তো আমরা এরকম করে পলিথিনে করে রাখছি, কারণ এটা বেশি দিনের জন্য না, দেখা যাচ্ছে রোজার মাসে হচ্ছে করবো, খেয়ে নেব এই জন্য। আর আমরা এখানে নতুন এসেছি, আমার টিফিন বাটিগুলোও নিয়ে আসা হয়নি, অনেক কিছুই এখনো নিয়ে আসা হয়নি। তো যাই হোক, এই যে এভাবে রাখা হবে, এভাবে রাখলে দেখা যাচ্ছে হাওয়া বাতাস না ঢুকলে সেটা আসলে ভালো থাকে। তো এভাবে রেখে দেওয়া হবে। আসলে মেয়েরা শেখে, মাদের দেখে শিখে ফেলে যে কীভাবে কী রাখছে।
যে রাধে সে চুলো বাঁধে, পড়ালেখা করে হাবিবা, যে পড়ালেখায় খুব ভালো, আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো ও, আর সব কাজে এখন পারদর্শী, সব কাজও হচ্ছে পারে। তো তারপরে পড়ালেখা যখন ছুটি থাকে তখন হয়তো বা ই করে, সব সময় না। তো যেভাবে রেখে দেবো এভাবে রেখে দেওয়া হচ্ছে ফ্রিজে। তো এখানে ফ্রিজে রাখা হলো, দেখা যাচ্ছে বেশি দিন রাখা যাবে না, অল্প দিনে খেয়ে ফেলবো, এই জন্য এভাবে রাখা।